নমস্কার। আজকে রেসিপি পটল মাছের ঝাল। পটল মাছ খুব সুন্দর একটি মাছ এবং এই রেসিপিটাও খুব সুন্দর। প্রথমে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিব। মাছ কাটা হয়ে গেছে আমার এবং ধুয়েও নিয়েছি। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে। এবার গরম তেলে আমি ভেজে নিব। এই মাছগুলোকে আমি হালকা করে ভাজবো, যেহেতু আমি মাছের ঝাল করব তাই বেশি ভাজবো না। এই মাছের কাঁটা খুবই কম, মাছটা খেতেও খুব সুন্দর এবং রেসিপিটাও খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নিব হালকা করে। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার সেই গরম তেলে আর একটু তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ বাটাটা দিলে গায়ে গরম তেল না ছিটে আসে। আপনারা একটু নুন কিংবা হলুদ দিয়ে দিবেন গরম তেলে। এবার পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব একটু। পেঁয়াজ ভাজা আমার হয়ে এসেছে। এবার আমি টমেটো বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা ভেজে নিব। দিলে পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। এবার প্রায় ভাজা হয়ে এসেছে মশলা আমার। পরিমাণ মতো লবণ দিলাম। এবার হলুদ গুঁড়ো দিব। এবার পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিব। এবার ভালো করে এটাকে আমি ভেজে নিব। এবার উপরে গরম জল দিয়ে দিলাম। আমি এই পরিমাণ জল দেব, বেশি জল দেব না, যেহেতু তরকারিটা একটু মাখা মাখা হবে। বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। আপনারা 2 মিনিট ফুটাবেন, 2 থেকে 3 মিনিট, তারপরে মাছগুলো দিয়ে দিবেন। আর মাছগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং দারুণ স্বাদ। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। প্রায় আমার হয়ে এসেছে তরকারি। এবার আমি উপরে সর্ষে বাটা দিয়ে দিব। আমি মিক্সিতে পেস্ট করেছি, তাই একটু জল দিয়ে পেস্ট করেছি। আপনারা শিলে বেটে দিলে একটু ঘন হবে। এবার একটু ফুটিয়ে নিব 1 মিনিট। সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাবেন না, তরকারি তেতো হয়ে যাবে। উপরে একটু চিনি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু আমি এইভাবে নেড়ে নিব। এবারে উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। একটি অপূর্ব স্বাদের তরকারি, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। হয়ে গেছে আমার পটল মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। অসাধারণ এক রেসিপি। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।